নিয়ে যদি হেঁটে যায় আর যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, বলেন তো ওই যুবকটারে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? কি দেয়? কি বলে ধোঁকা দেয় জানেন? শয়তান কয় ওক ছাড়ে দিস না রে, ওক পাইলে তোর মোসাও হলো হয়নি। কি এরকম ধোঁকা দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেন আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার চলে গেল সবরু আনিল মুসিবা, সবরু ফিল মুসিবা। দুই নাম্বার গুনাহের কাজে সবর করতে হবে। আল্লাহর নবী বলেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে সময় এক একটা পুরুষের পেছনে 50টা করে নারী ঘুরে বেড়াবে। কি ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না কেন? ভালো হবে না খারাপ হবে? এই ওয়াজ এক জায়গাত করছি, এক যুবক ছেলে লাভ দিয়ে উঠে দাঁড়াইছে, কয় হুজুর এক একটা পুরুষের পেছনে যদি 50টা করে নারী ঘুরে বেড়ায় তাহলে তো মজাও হবে হুজুর। আমি কই কি রে, আমি একটা বউকে সামাল দিতে পারতেছি না, আর সে বলে 50টা যদি পায় মজাও বলে হবে। নারীদের অত্যাচারে পুরুষরা গাছের আগায় সরে থাকবে, এমন একটা যুগ আসবে। কতক্ষণ ঠিক কিনা? এখনই তো যাদের 2-3টা বউ আছে, বইয়ের অত্যাচারে বাড়িতে আর ভাত খায় না, হোটেলে গিয়ে ভাত খায়, হোটেলে গিয়ে চা খায়, সময় কাটায়। এরকমের আছে না নাই? কি বউ পিঠা মানে বইয়ের হাতে মার খাওয়া মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মানে হাত তুলতে গেলে বদনাম হবে। তার মানে এই দুঃখের কথা এক আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলা যায় না। এইরকম একজন লোক বইয়ের হাতে মাঠটার খেয়ে ওই যে গাছতলায় গিয়ে এইভাবে মনের দুঃখে বসছে, বুঝলেন? এইভাবে মানুষ যখন টেনশন করে তখন এইভাবে বসে থাকে না? এইভাবে মনের দুঃখে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কয় আমি পারি না, আর পারি না। কার সাথে পারে না? কি ভাই চলে যান নাকি? কার সাথে পারে না? বউয়ের সাথে পারে না। কয় আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কে চেনে না? আজরাইল বলা চেনে না। আমারে গো পারি না, আর পারি না। হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী। সুযোগ পাইলে আমায় ছাড়ল না রে, আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কে চেনে না? আমারে গো পারি না, আর পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? জোরে কোন। আবার এটা তো গেল পুরুষদের, মানে পুরুষ যদি অত্যাচারী হয়, মানে বউয়ের হাতে মার খায়, আর বউ যদি স্বামীর হাতে নির্যাতন হয়, তখন বউ মনের দুঃখে কি বলে সেটা বলবো? কি এক লাইন বলবো নাকি রাগ করবে? কয় সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দেব দড়ি। কথা বল ঠিক না বলি? কি এগুলো বাংলাদেশে আসেন না এরকম? গলায় দড়ি দড়ি ফার্স্ট টাচ দিচ্ছে কি দিচ্ছে না? দড়ি কম। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন গুনাহের কাজে সবর করতে হবে। 2টা চলে গেল, এবার 3 নাম্বার হলো সবরু আনিত তাআ। আল্লাহ পাকের ইতাআতের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবর করতে হবে। ইবাদতের মাথা হচ্ছে নামাজ। ইবাদতের মাথা কি? এই নামাজটা কিভাবে আদায় করতে হবে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায়া যাও,
নামাজটা খুশু খুজুর সাথে ধৈর্যের সাথে নামাজের হুকুম আহকাম আরকান রুকু সেজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? শুনতে মন চাই কি চায় না? তাহার গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন, এক নম্বর হলো কলবুন শাকিরুন। এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত বড় আসমান বানাইছেন কে? তাহলে হাতটা একটু বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো বলতে হবে এই আসমান সৃষ্টি কার? মুসলমান জোরে চিৎকার দিয়ে বলতে হবে জমিন কার, বাতাস কার, পানি কার, আগুন কার, আমরা কার, বউ কার? আল্লাহর বউ আছে? বলতে হবে বউ আমার। বউ কার? আবার যারা বিয়ে করেন তারা খবরদার বলবা না, রাগ করেন আপনারা? তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন এই নীল আকাশ। এগুলো তো আপনাদের মুখ দিয়ে বের হবে না, এগুলো গান, এগুলো আল্লাহর প্রশংসার গুণগান গাইলে কি গুনাহ হবে না? সব হবে। জোরে বলেন কি হবে? তো এগুলো তো আপনাদের মুখ দিয়ে বের হয় না। এখন একটা শিল্পী এসে যদি এখানে গান গাইতো, শ্রোতারা গান পারুক আর না পারুক তাও ঠোঁট নাড়াবে আর হো হো করবে, কথা গান ঠিক কিনা? অথচ বাংলাদেশের অধিকাংশ শিল্পী সব মিথ্যা গান গায়, সব হারামজাদা শিল্পী, একটাও সত্য গায় না। মানে গানের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এরকম গান বাংলাদেশে আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনাদের এলাকাও হয়তো এরকমের গান থাকতে পারে। একজন গাইতেছে কয় বেদের মিয়া জোসনাই আমায় কথা দিয়েছে। কি এরকম গান আছে আপনাদের দিকে? আচ্ছা, গান আছে কিন্তু বেদের মিয়া আছে জোসনা? তাহলে জোসনা থাকলো না, তাহলে কথা দিল কিভাবে আপনাকে? তার মানে গানটা সত্য না মিথ্যা? কি সুন্দর করে বলতেছে কই বেদের মিয়া জোসনাই আমায় কথা দিয়েছে, মাহবুবী তার পেছন থেকে ঘাড় ধরেছে। ঘাড় ধরে বললাম বেদের মিয়া কবে তোকে কথা দিল ভাই? তোর 14 গোষ্ঠীর মধ্যে দেখলাম বেদের মিয়া নাই। কি কথা ঠিক না ঠিক? গান যদি গাইতে হয় সত্য গান গাইতে হবে। মিথ্যা কথা কেন বলবি? তোর কি চরিত্র খারাপ নাকি তোর বংশের দোষ আছে? সত্য গান গাইতে হবে। সত্য গান কি এক লাইন বলবো? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাত দিবে। ঠিক আছে? এটা সত্য না মিথ্যা? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাত দিবে। তাফসীর মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ? কোরআনের মাহফিলে আসতে তোমার লাগবে কতক্ষণ? কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর চলে গেল কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। এবার আসুন 2 নম্বর,
যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোজখের আগুন আল্লাহকে সেজদা করবে। সেজদা সেজদা নামাজের মধ্যে হয় নাকি আর কোথাও হয়? সেজদা আর নামাজ নিয়ে বাংলাদেশে দুইটা অবহেলা চলতেছে। কয়টা? জোরে বলুন কয়টা? দুইটা অবহেলা। একটা হলো রাষ্ট্রীয় আর একটা হলো ধর্মীয়। একটা রাষ্ট্রীয় অবহেলা আর একটা ধর্মীয় অবহেলা। আপনারা এক নাম্বারটা শুনবেন নাকি দুই নাম্বারটা? দোনোটাই শুনবেন? আচ্ছা, দোনোটাই কয়েকজন বললেন যে দোনোটাই। আচ্ছা, কয়জন শুনবেন সে কয়জন একটু হাত তুলে দেন।